ওরা তো ফার্স্ট টাইম ওপেনিং আসতেছে, ওদের ভিতরে কিছু কাজ করে ভয় মনে হয় যেন মাঠে নামলে ওদের ভিতরে ভয় বৃদ্ধির কারণে ওরা ব্যাটিং করতে পারে না। ইনশাল্লাহ আমরা আশাবাদী, বাংলাদেশ প্রথম ম্যাচ যেভাবে খেলে গেছে দ্বিতীয় ম্যাচটা এভাবেই খেলবে, ধারাবাহিকতা নিয়ে ওরা মাঠে নামবে। বাংলাদেশের পুরো বিশ্ব ওনাদের দিকে তাকিয়ে রয়েছে, ওনারা যেন মাঠে পারফরমেন্সটা ভালো করে। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা দুর্ঘটনা ঘটলো, সেটি আসলে মাঠের খেলায় প্রভাব ফেলবে নাকি? অবশ্যই ইনশাল্লাহ। আসলে আমরা তো একজন মুসলিম জাতি, ওই হিসেবে আমাদের মনে কাজ করতে পারে আমাদের দেশে যে বিধ্বংস ঘটনাগুলো হচ্ছে, ওই ঘটনাগুলোর সাথে আমাদের মন প্রাণ সব কিছু জড়িয়ে রয়েছে। কেননা প্রত্যেকটা শিশু আমাদের ভাই, আমাদের বোন, কোনো না কোনো আত্মীয় স্বজন, এদের সাথে আমাদের সম্পর্কিত আছে। মাঠের বাইরের যে ঘটনাটা, সেটা কি মাঠের খেলায় কোনো প্রভাব পড়বে কিনা মানসিকভাবে? না, ইনশাল্লাহ এরা এই এইসব টেনশন নিয়ে মাঠে আসবে না। এরা শুধু এদের খেলা নিয়ে চিন্তা ভাবনা থাকবে, আমরা আশাবাদী। দর্শক হিসেবে সবসময় ক্রেজি আমরা বাংলাদেশের যারা সমর্থক হয়েছি, আজকে আসলে কিছুটা নীরবতা বজায় রাখা দরকার কিনা? ইনশাল্লাহ অবশ্যই আমরা তাই দেখব, দর্শক অপেক্ষায় রয়েছে তাদের জন্য। আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু শোকের ছায় মেতেছে। প্রত্যেকটা ক্রিকেটার, সাকিব আল হাসান, আমিন ইকবাল, মাশরাফি, এরপরে শাকিব খান থেকে শুরু করে বিদেশি ক্রিকেটাররাও কিন্তু এই শোকের মায় মেতেছে। এই বিষয়টা আসলে কতটুকু আপনার কাছে আবেগ মনে হয়? আসলে আমি না, পুরা বিশ্বের কাছে এটা আবেগবশত। কেননা প্রথমেই বললাম, আমাদের যে ভাই বোন এরা আহত হলেও তাদের ছায়া নিয়ে তাদের শোক সবার মধ্যে ছড়িয়ে গেছে। সবাই আতঙ্কিত আছে কখন কোন ঘটনার মধ্যে জড়ায় যায়, ওই ঘটনাগুলা ফেস করতে হয়। ওই চিন্তাভাবনা তারা কখনো ভুলবে না। তানজিদ তামিম এবং পারভেজ ইমন এরা কি সবসময় কিভাবে জুটি করে বা পরামর্শ করে মাঠে নামে কিনা? যেমন ধরেন, যে ম্যাচে তানজিদ তামিম পারফর্ম করে ওই ম্যাচে কিন্তু পারভেজ ইমন পারফর্ম করতে পারছে না, বা যে ম্যাচে পারভেজ ইমন পারফর্ম করছে ওই ম্যাচে কিন্তু তানজিদ তামিম পারফর্ম করতে পারছে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে ওরা তো ফার্স্ট ওয়ান ডাউন খেলে না, ওরা তো ফার্স্ট টাইম ওপেনিং আসতেছে, ওদের ভিতরে কিছু কাজ করে ভয়। ওরা কখনো বল বেশি খেলে, আবার কখনো দেখা গেছে নতুন হিসেবে ওরা অতটা ন্যাশনাল টিমে এখনো ধারাবাহিকতা পাওয়ার সম্ভাবনা থাকে না। নার্ভাসনেস যে ভয়টা হ্যাঁ, কাজ করে, হ্যাঁ, তানজিদ তামিম কি নেক্সট সুপারস্টার হয়ে উঠতে পারবে? ইনশাল্লাহ পারবে উনি, মানে তামিম ইকবালের ঘাটতিটা পূরণ করতে পারবে? ইনশাল্লাহ। আজকের প্রেডিকশন কি হবে? উনি তো এ- এ কয়েকটা ম্যাচ খেলছে, ভালো খেলতেছে হয়তো। প্রেডিকশন কি হবে বাংলাদেশের ম্যাচের ফলাফল? ম্যাচের ফলাফল সবাই সবাই ওই অপেক্ষায় রয়েছে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা, দ্বিতীয় ম্যাচ এভাবেই খেলবে। প্রথম ম্যাচে বাংলাদেশ 110 রানে তাদেরকে আটকে ফেলেছিল। এখানে টস একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আজকে যদি বাংলাদেশ টসে জিততে পারে, তাহলে ফিল্ডিং নেবে না ব্যাটিং নেবে? প্রথমে ফিল্ডিং করাটাই ভালো। ফিল্ডিং নিলে হ্যাঁ। পাকিস্তানকে গত ম্যাচে আসলে 110 রানে আটকে ফেলা সম্ভব হয়েছিল। এই ম্যাচে আসলে কেমন করে ভালো? ইনশাল্লাহ গত ম্যাচের তুলনায় আজকেও আরো ভালো করবে, কেননা ওদের তো আজকে বাঁচা মরার লড়াই ম্যাচে। মুজিবুর রহমান বিধ্বংসী বল করেছিলেন, এই ম্যাচে সেটার পুনরাবৃত্তি হবে কিনা? ইনশাআল্লাহ হবে। আর বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটসম্যান আছে, তারাও যদি ওই ম্যাচে খেলতে পারে, বিশেষ করে আমি আজকে যদি তারা চান্স পায়, তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আমি আপনার কথায় একমত, কিছুটা পোষণ করতেছি এটাই যে প্রথম যারা ব্যাটিং করতেছে ওপেনিং, ওয়ান ডাউন, টু ডাউন, থ্রি ডাউন, ওরা কিছুটা ভয় কাজ করে মনে হয় যেন মাঠে নামলে ওদের ভিতরে ভয় বৃদ্ধির কারণে ওরা ব্যাটিং করতে পারে না।